নারী শুধু ভোগের সম্পদ নয়, কিন্তু সমাজ মনে করে বাবা নারী ভোগের সম্পদ। তারা ভাবে না, তাদের কর্মফলের চিন্তা করে না, শেষের দিনে ভগবান তাদের ওই পরিণতিটা করবে। এই ভাবনাটা জগতে বাবা সমাজে কেউ ভাবে না, কিন্তু যারা ভেবে চলে তাদের কৃপা তো হবেই হবে। নারী ভোগের সম্পদ নয়, নারী হচ্ছে ভজনা, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা। ভাবেন বাবা একটু বিচার করে, যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী যদি দশভুজা দুর্গা হয়ে দশাতে না সামলাতো, তাহলে দেবতাদের দেবত্ব থাকতো কোথা? নারী সব পারে, নারী দুর্বল নয়, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। আর যদি বলো বাবা নারী ভজনা, নারী সাধনা, নারী আরাধনার কেন বললাম? দেখেন বাবা একটু লীলার দিকে, শাস্ত্রের দিকে বিচার করে, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে কিন্তু কৃষ্ণ পেয়েছে। দেখেন বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে, চিন্তামণির চরণ ভজন করে কৃষ্ণ পেয়েছে। আমার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে তবে কিন্তু কৃষ্ণ পেল। তাহলে নারীর যদি কেউ প্রকৃত সাধনা করতে পারে, তাহলে সেই পেয়ে যাবে অন্তিম সময় কৃষ্ণ চরণ। পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই বাবা। মানে কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এত ভক্ত থাকা সত্ত্বেও ভগবান এসেছিল শুধুমাত্র একজনের ডাকে, সে কে না? শান্তিপুরে বড় অদ্বৈত আচার্য গোসাই। পৃথিবীতে লাখ ভক্ত থাকা সত্ত্বেও একজনের ডাকে এসেছিল, সে কে না? অদ্বৈত আচার্য গোসাই। মাইরা আপনারা চেনেন তো যার নামটা বললাম? তবে যেন বলো না যে আপনাদের গ্রামে টামে কেউ। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে 5 জনে হাত তুলে আছে না, দেখবেন মাঝখানে যিনি আছে ওটা সবাই বলতে পারবে আমার চৈতন্য মহাপ্রভু। আর আমার মহাপ্রভুর ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর ইনি 12 বছর, 1 বছর 2 বছর নয়, 12 বছর মানে 1 যুগ তুলসী বাসে আমার চৈতন্য মহাপ্রভুকে, সেই কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে মায়েরা জানতে হবে ওই বুড়ো মানুষটার কত পাওয়ার ছিল, তাই না? আর কেন চুলগোপ দাড়িগুলো পেকে গেছে জানো? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হয়, তার তো চুলগোপ দাড়িগুলো নিমায়ের থেকে বেশি পাকবে। আজকে সেই ওই পুরোটাকে এসেছিল আমার কৃষ্ণ গৌর হয়ে। কেন? তাহলে আজকে জানতে হবে বাবা, এত ভক্ত থাকা সত্ত্বেও একজনের ডাকে কেন এলো? আর ওই বুড়ো মানুষটা কে ছিল? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা মা বলো তো দেখি, কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুর। কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, বাবা ভোলানাথ, তাই তো? শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলা হচ্ছে কেন? মৃত্যুকে জয় করেছেন। সত্য যুগে মরণ হইল না, ত্রেতা যুগে মরণ হলো না, দাপরে মরণ হলো না, ওই জন্য বাবার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আর ওই বাবা ভোলানাথ কলিযুগটাই শুধু রূপ পরিবর্তন করেছে। নাভা দেবীর গর্ভে জন্ম নিল, নাম হলো কমলাক্ষ। আর বড় হতে নাম হয়েছিল অদ্বৈত আচার্য গোসাই, দীক্ষা নেবার পর। তাহলে এই জায়গাটা আমাদের জানার বিষয়। সত্য যুগে যার মরণ হলো না, ত্রেতাতে যার মরণ হলো না, দাপরে যার মরণ হলো না, সেই বাবা কলিযুগে কি পারতো না শিব রূপে আসতে? যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালো না কেন, বাবা কিন্তু শিব রূপে আসেনি, বাবা তো হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। তাহলে কেন হলো? এই কেনর কথা জানতে গেলে বাবা একটুখানি যেতে হবে আমাদের সবাইকে মহাভারত। এই মহাভারতে গেলে প্রশ্নের উত্তরটা একটু পাওয়া যাবে। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানবেন এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। ধরুন বাবা যজ্ঞ যদি করা যায় একা একার দ্বারা অসম্ভব। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়, মানে পার্সোনাল অনুষ্ঠান হয়, তারা তো একাই করে। বলে না, অর্থ হয়তো একজন দেয়,
কিন্তু বাবা শ্রম অনেককে দিতে হবে। যেমন আমার এই কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, একা একার দ্বারা সম্ভব? সবাইকে এগিয়ে আসতে হবে। আর সবার যদি সহযোগিতা না হয় এত বড় বড় অনুষ্ঠান কোনোদিন চালানো যায় না। ঠিক মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো কাজ টাজ করবে না? যজ্ঞে এত বড় যজ্ঞ হচ্ছে, সবাইকে তুমি বোঝাচ্ছ এটা করো সেটা করো ওটা করো, তা তুমি কিছু করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, সে কি গো দাদা, তুমি জানো না আমার জন্য দুটো কাজ আলাদা করে রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ তুমি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি যজ্ঞের দরজায় দাঁড়াবো, আর যত যত ভক্ত আসবে আমি আমার নিজের হাতে তাদের চরণ যুগল আমি নিজের হাতে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব। কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কি না এই যজ্ঞে যত যত ভক্ত আসবে জাত বিচার করবি না, ভেদাভেদ করবি না, কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব, কোনো বিচার করবি না, ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবি। বলে, হ্যাঁ দাদা। দাদা মানুষ তো জাতের ভেদাভেদ করে, আমার ভগবানের নয়। আমার ভগবান বিধর্মী মুসলমানকেও কোল দিয়েছে। মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলো। যে মায়াপুর আপনারা আমরা দর্শন করতে যাই, ওটা মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। মানে মিয়াপুর কাকে বলা হয়? এই চাঁদ কাজীর একটা নাম হচ্ছে মিয়া সাহেব। গোটা নবদ্বীপ ওই গোটা মায়াপুরের সম্পত্তিটা মিয়া সাহেবের ছিল। আর এই কাজী সাহেবের মৃত্যুর পটাটা হিন্দু সমাজ করেছে মায়াপুর, আসলে মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। তাহলে মহাপ্রভু মুসলমানকেও ছাড়েনি বাবা, তাকেও প্রেম দিয়েছে। পশু পাখি যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে মহাপ্রভু যাচ্ছে বৃন্দাবন, কত বাঘ সিংহ শ্রীগাল পশু পাখি সবাই তো মানুষ দেখলে ছুটে আসে কামড়াতে। মহাপ্রভুর হরিনামে তারা সবাই পাগলের মতো এসে মহাপ্রভুর অঙ্গটা লেহন করছে। তাদেরকেও আমার চৈতন্য মহাপ্রভু প্রেম দিল। এই মানুষরা জাতের ভেদাভেদ করে, কে নিচু জাত কে উঁচু জাত, কে ছোট কে বড়, এগুলো মানুষের ভেদাভেদ। এটা আমার মহাপ্রভুর ভেদাভেদ নয়, এটা আমার ভগবানের ভেদাভেদ নয়। তাই তো রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে প্রতিজ্ঞা করেছিল, যত যত ভক্ত আসবে আমি সবার পা ধোয়াবো। আচ্ছা বলেন তো বাবা, এত বড় সিদ্ধান্ত আমার ভগবান কেন নিল? তার একটাই কারণ, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। কি বাবা, আগে যদি আমার ধর্ম না থাকে, আমার যদি আচরণ ঠিক না হয়, আমার যদি চলা ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত না হই, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে আমাকে দেখে কি এই সমাজ কিছু শিখবে বলে মনে হয়? আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি সবাইকে ভালো নাই বাসলাম, তাহলে কি আমাকে দেখে সমাজ কিছু শিখবে বলে মনে হয়? না, আগে আমার আচরণ ঠিক করতে হবে, তবে আমার কথা শুনে তার কোনো কাজ হবে। তাই তো ভগবান পা ধোয়াচ্ছে কেন? এই জগৎবাসীকে আপনাদের আমাদের মতো মূর্খ মানুষদের শিক্ষা দিলেন। ওরে কলির জ্ঞানন্ধ জীব, তোদের দুয়ারেও যদি কোনো গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা কর। কি মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, এখন সব যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ, ভুলে গেছে সেই সব সংস্কৃতির কথা। কিন্তু আমরা নিজে চোখে দেখতাম, আমার ঠাকুমারা করতো, বাড়িতে যদি গুরুজন আসতো সবার আগে বাবা কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে আগে পা ধোবার ব্যবস্থা হতো। কিন্তু এখন আর সেসব দিন নাই। কেন নাই? সব ওই যে বাবা টিভি সিরিয়ালের পিছনে ছুটে বেড়ালাম।
কিন্তু মনে রেখো, এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, যদি কোনোদিন আমার কথা কারোর স্মরণে থাকে, চেষ্টা করবেন বাবা বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসেন, বৎসরন্তর গুরুদেব আসেন, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করবেন। সাধুগুরু বৈষ্ণব যদি নাও থাকে, যদি বৎসরন্তর না পান, তাহলে চেষ্টা করবেন, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যারা হারিয়ে ফেলেছ, মৃত্যুর আগের দিন পঞ্চত্ব কাঁদলে আর ফিরে পাবে না। আর যাদের আছে একটু আঁকলে রেখে দিও। এইটা আমার কথা নয় বাবা, ভাগবত জ্ঞানী যারা, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, কারণ পিতামাতার চরণ সেবা করো। তীর্থে যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, পশ্চিম ভারত দক্ষিণ ভারত কোথাও করতে হবে না। যদি তুমি ঘরে বসে বছর অন্তর একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না বাবা, বছর অন্তর একবার, ঠিক ভগবানকে যেমন বছর অন্তর একবার অনুষ্ঠান করে কত ধুমধাম করে পূজা অর্চনা করো, ঠিক তদ্রূপ একদিন বাবা মাকে সিংহাসনে বসে নিজের হাতে চরণ যুগল দগ্ধ করে, নিজের হাতে তাদের গলায় মালা পরিয়ে বছরে একবার অন্তত নিজের হাতে একটু খাইয়ে দিই। ভগবান বললেন, যদি সে কোনোদিন আমায় ভজন করতেও ভুলে যায়, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। সে যদি আমায় না ভজে, যদি পিতামাতার চরণ বছরন্তর সেবা করে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে রাখি। তাই গৌর প্রেমানন্দে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তির কাছে ছুটে আসে। আমার ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, শুধু পা ধোয়াচ্ছে নয়, যজ্ঞে আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ওই যজ্ঞে ভক্তরা প্রসাদ পাচ্ছিল, ভগবান কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই আড়ালে গিয়ে পাতাগুলো যেখানে ফেলছে, ভক্তরা তো এঁঠোগুলো একটু একটু প্রসাদ রেখে দেয়, ওই এঁঠোগুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে ডাক দিয়েছিল, কৃষ্ণ এটা তুমি কি করছো? কে কোথা থেকে ছোট জাত এসে দাঁড়িয়েছে, তুমি সবার পা ধোয়াচ্ছ, এটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো গুড়িয়ে নর্দমায় ফেলছো, এটাও মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুমি গায়ে মাখছো কেন? ভগবান হেসে বলেছিল, জানো দাদা, এ আমার কর্মফল। কর্মফল মানে? বলে আমি তো পাপী। হাই ভগবান, তুমি ভগবান, তুমি আবার পাপ করো? বলে করি না, সবাই পাপ করে আর আমি তো মহাপাপী। বলে কৃষ্ণ কি এমন পাপ করেছো যার জন্য মহাপাপী বলছো? বলে অন্য কোনো পাপ নয়, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রাম অবতার। কি পাপ করেছিল কৃষ্ণ? বলে কেন, আমি নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করেছিলাম, আর রাবণ রাজাকে মেরে আমার সর্বশরীরটা পাপে পরিপূর্ণ হলো।
আচ্ছা মায়েরা, আপনারাই বিচার করে বলেন তো, রাবণকে মারলে জীবনে পাপ হয়? পাপ হয়? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, রাবণ নাকি ভালো লোক? হ্যাঁ গো মা, যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক কখনো হয়? তবু ভালো লোক? তবু বলছে হেঁকাতে করে বলে ভালো লোক। কি করে হয়? এটাই তত্ত্ব। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল জীবনে ভোগ করার জন্য নয়। ভোগ যদি করবে, রাবণের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10,000 বউ ছিল। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার কি সোনার লঙ্কায় একটা ঘর ফাঁকা ছিল না? যদি সীতামাকে নিয়ে বাবা তার ভোগ করার ইচ্ছা জাগবে, তাহলে সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, অশোক মানে যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছিল। দেবতা তখনকার অসুরদের বাবা ভয় ছিল, ধর্মের ভয় ছিল। আর এখনকার সমাজের অসুরদের বাবা ধর্মের ভয় নেই, তারা ধর্ম মানে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই রাবণ রাজা, যেটা আমরা জগতে দেখতে পাই, শুনতে পাই, সবটাই ভুল। রাবণ রাজা কত ধর্মের পথে ছিল দেখেন। সীতামাকে এনেছিল, এনে রাতের অন্ধকারে চেরিরা মারত সীতামাকে। তা মন্দোদরি প্রশ্ন করেছিল, হ্যাঁ গো, জগতে নারী আর পেলে না? ভগবানের বউ চুরি করে এনে তাকে মারতে হচ্ছে। তা রাবণ রাজা হেসে একটা কথা বলেছিল, মন্দোদরি একটা কথা বলবো? আমায়রা সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? আচ্ছা সিরিয়াল দেখতে গেলে মা, যে সিরিয়ালে শুধু নায়ক নায়িকা থাকে, শুধু জমজমাট হয়? হয় না? একটু মারামারি হবে, পেটাপেটি হবে, খুনোখুনি হবে, তবে তো ভালো লাগবে। তাহলে একটা ভিলেন দরকার, আর সেই ভিলেন থাকলে তবে সিরিয়াল বলো, সিনেমা বলো, জমজমাট হয়। আচ্ছা একটু ভালো করে তত্ত্বের দিকে ভাবে। যারা সিনেমা সিরিয়াল দেখে, যখন কিছুতে নায়ককে জব্দ করা না যায়, তখন বাবা ভিলেন কি করে? ভিলেন কি করে বলো বলো? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? যাবে তো? তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, আরে রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো ভগবানকে জব্দ করা যাচ্ছে না। এবার কি করবে? কায়দা করে এইবারে নায়িকাকে চুরি করে এনেছে। কি গো, ভক্তি শূন্য হৃদয় কোনোদিন ভগবত কৃপা হয় না। রাবণ মনে মনে সংকল্প করলো, সবাই ভগবানের কাছে যায়, আমি ভগবানের কাছে যাব না, ও বেটা আমার কাছে আসবে, আমার ভজন যদি ঠিক হয়। এইবার নায়িকাকে চুরি করলো। শুধু চুরি করলো না, ওই অশোক কাননে চেরিরা নায়িকাকে ধরে মারছে। এইবারে যত নায়িকা ছটপট করে নায়কের নাম ধরে ধরে কাঁদে, যত হারামা হারামে বলে বলে কাঁদে, এইবার নায়িকার কান্না যদি আমার নায়কের কানে পৌঁছে যায়, নায়ক কি আর কোনোদিন থাকতে পারে? সে যত বড় শত্রু হোক না কেন, 7 সমুদ্র 13 নদী পার করে ওই সোনার লঙ্কা প্রভু চরণে দেবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তখন সোনার লঙ্কা লঙ্কায় পা দেবে। আসলে মন্দোদরি, সীতামাকে আনলাম, তুমি কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? এই নায়িকাকে উদ্ধার করতে যখন নায়ক ছুটি আসবে, সেদিনে যদি আমার লঙ্কার মাটিতে খরা দেখা দেয়, খরা মানে বোঝো তো মা? মানে খাল বিলি নদী নালার জল সব শুকিয়ে গেছে, সবে যদি শুকাইয়ে যায়,
সেদিন আমি কি করব জানো? প্রভু যদি আমার দুয়ারে চরণ দেয়, আমার চোখের জলে চাজো আমি ধোয়াইব। আমার প্রভু যদি আমার প্রভু যদি লঙ্কা আসবে, আমার চোখের জলে চরণ ধোয়াইব। তাহলে মাইরা সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই অপরাধটা কোথায় ধুচ্ছে? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম, মনে পড়ছে তো? তাহলে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান আজকে দরজায় দাঁড়িয়েছে, পা ধোয়ার কাজ করছে। সবাই একে একে আসে পা ধোয়ায় যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎজননী মা ডাকছে ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ। আর দেরি নয়, চলো তো দেখি এবার আমরা দুজনে পাটা ধুইয়ে নি, কৃষ্ণ পাটা ধুইয়ে দি। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি পা দুটো ধোয়াও, আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। বাবা ঠাকুর আমাদের আপনাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব ভগবান আখ্যা দিয়েছেন। এইবার কি করেছে বাবা ভোলানাথ? পার্বতীকে দরজায় দাঁড় করিয়ে রেখে আড়ালে বাবা চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেল। হায় হায় হায়, ভোলানাথ কুকুর হয়ে গেল কেন? বাবা পৃথিবীতে এত পশু পাখি আছে, কোনো রূপ নয়, কুকুর হলো কেন জানো? কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, যার জন্য নবদ্বীপের মাটিতে আজও কুকুরের মহোৎসব হয়। বাবা আমি মরে যাব, আমার ছেলে জোর 5 বছর বাৎসরিক করবে, এরপরে আর পারবে না। বলে দূর, সে মা কবে মরে গেছে, আবার সে শ্রাদ্ধ। আমার ছেলে জোর 5 বছর করবে, কিন্তু নবদ্বীপে একটা কুকুর মরে গেল মহাপ্রভুর আমলে, আজও ভক্ত সমাজ কুকুরের মহোৎসব করে। কারণ কুকুর হচ্ছে প্রভু ভক্ত, যার জন্য কুকুরকে আবার চাকরিও দেওয়া হয়। মানুষ চাকরির জন্য হন্যে করে, কিন্তু কুকুর চাকরি করে, করে না? চোর ডাকাতকে ধরবার জন্য কুকুর তো কাজে লাগে, অন্য অন্য পশু পাখি নয়। তাহলে বাবা কুকুর হয়েছে, হয়ে পিছনে আড়ালে গিয়ে মনে মনে ভাবছে একেবারে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। আর ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পিছন থেকে বাবা 1 পা 2 পা করে আসছে। কৃষ্ণ অন্যমনস্ক, কিন্তু বাবা ভগবান অন্যমনস্ক নয়, ওর তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে বসে বসে হাসছে, কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ওদিকে তো অন্ধকার, কে ঘুমাচ্ছে কে না ঘুমাচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু বাবা আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে, খাতা কলমে হিসাব করে সময় বাড়ি দেবে, কেমন? তো আজকে লক্ষ্য করেন, বাবা ভোলানাথ কুকুর হয়ে কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে 1 পা 2 পা করে এসে দেখছে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ পিছন থেকে এসে সবে পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত চেপে ধরে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসা, ও হে বৈষ্ণব গোসা, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? কুকুরের কটা পা?
4টে পা। আর শিব ঠাকুরের কটা পা? 2টো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের 2টো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, কারণ আমি সেই রাবণকে মেরে যে পাপটা করিয়াছি, তাহলে 2টো পা ধোয়ালে আমার কাজ হতো না। ওই জন্য তুমি আমার জন্য কৃপা করে আরো এক্সট্রা 2টো জুড়েছ। এবারে দাহু দাহু ওই চরণে বল বড় ভালোবাসি, দাও দাও চরণ বড়াই দাও। এইবার ভগবান বারে বারে কুকুরের কানের কাছে পা 2টো নিয়ে চেপে দিচ্ছে, আর ভোলানাথ তো ছটফট করছে, কৃষ্ণ কুকুর হয়ে আছে আর নিজ রূপে আসতে পারছে না, একটা প্রেস্টিজের ব্যাপার। সবাই তো দাঁড়িয়ে আছে, দেব দেবীরা সবাই তো দেখতে পাবে যে শিব ঠাকুর কুকুর হয়েছে, ওই দেখো হাই ভগবান, সবার একটা কাছে সম্মান আছে। এইবার বাবা নিজ রূপে আসতে পারছে না, ভোলানাথে করজোর করে বলি দয়াময়, আমি জানি আমি অন্যায় করেছি, ভুল করেছি, কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দাও। চুপ, যা করছি খালি দেখে যাও, তোমার জন্য তো রাজস্বয় যোগ্য এই কাজটা করা, দেখো কি করি। এইবার কি করেছে বাবা, সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে, আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করেছে জানো, কুকুরের 4টে পা এক জায়গায় বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে না, তাহলে কোন জল দিল বৈষ্ণবের পায়ে? ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন, আজে চোখের জলে চরণ ধোবা, হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়াইছে। ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কত বড় জায়গা দিয়েছে দেখেন, কারণ সবার চরণে পাপ করলে ক্ষমা হয়। বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, ভগবান তারে কোনোদিনে ক্ষমা করে না। বৈষ্ণব অপরাধ করে জীবা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়, দূরে সরে যায়। বৈষ্ণব তারেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, পুত্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায়, পড়ে যায়। বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, আর মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। ভগবান কি করেছে, যেই না চোখের জলটা কুকুরের পায়ে পড়ছে, ভোলানাথ রূপী কুকুরে কেঁদে বলেছিল, কৃষ্ণ রে, এই যে অপরাধ আজ আমি করে ফেললাম, তোরে চোখের জল আমার পায়ে যখন বলল, আহাগত কলিকালে আমি কোনোদিন আর শিব হব না। আস্তে মায়েরা, যেখান থেকে গিয়েছিলাম আমি সেখানে ঘুরে ফিরে চলে এলাম, মনে পড়ছে তো? আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়। তিনি অদ্বৈত আচার্য গোসাই হলো। কেন হলো? এই কেনর কথাটা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তবে পরিষ্কার হলো, সেই কুকুরের পায়ে যখন কৃষ্ণের চোখের জল পড়লো, তখনই কৃষ্ণরূপী ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিকালে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই
চাঁদ নদিয়ার নিমাই কারুর ডাকে নয় আমার ডাকে তোকে নদিয়ায় নামতে হবে। আর আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। তোর থেকে 52 বছর আগে আমি আসবো শান্তিপুরের মাটিতে। আর শোন, তোকে ডেকে যখন নদিয়ায় নামাবো, তোরে আর আমার যখন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বী যজ্ঞে যেমন তোর চোখের জ্বালা কুকুরের পায়ে পড়লো, এই কুকুর রূপী ভোলানাথ তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ আমি সেই দিনে শোধ করব যেদিন অদ্বৈত হব, যেদিন তুই কৃষ্ণ নিমাই হবি। তুই আর আমি যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা ধরাইব যেদিন নিমাই হবি এমনি করে চরণ ধোয়াইব। আরে তো চরণ ছাড়িব না সেদিন এমনি করে চরণ ধোয়াইব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম নিতাই গৌর নদিয়াতে নিমাই হবি এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা, আজকে সেই বাবা ভোলানাথের ডাকে আজকের কৃষ্ণ গৌর হরে নামলো। আর নেমে কি করছে জানো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি আমার উলু কই? মাঠে মাঠে কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি আমার গোড়ারি গুনা 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 গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি আমাদের ভাবনি নিতাই গৌর প্রেমানন্দে হরিব। বিষ্ণু প্রিয়ার নির্বিহারি আরে কেহ বলে পুনাবিতি রাবণ বধিলা। ওই না লোকের বৈভব লীলা প্রকাশ করিলা, লোকের বৈভব লীলা প্রকাশ করিলা লোকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধা হবে গোটায় অবতারা, ওই শ্রীরাধার ভাবে এবে গোড়া অবতার রাধাদের ভাবে এবে গোড়ায় অবতার। ওই শ্রীরাধার ভাবে এবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো ভগবতীর বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড় করি জোড়হা ওগছে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাবা বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো একটু মধুমাস ধাম বৃন্দাবন ধাম।
তো মাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম তো সবাই মিলে একটু প্রেম এসে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় মানে এত জোরে জয় দাও এখান থেকে কত দূর যাবে শোনা যাবে ইনপুর বাংলা শোনা যাবে যাবে মুকুটমণিপুর যাবে যাবে যাক বাবা মাথা যখন নেড়েছে তারে বিশ্বাস আছে যাবে আচ্ছা বেশ আগে দেখি মায়েরা পিছন থেকে হাত দুটো তোলো তো দেখি একবার আত্মনিবেদন সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই দেখি সবার চরণ ধরে নিবেদন সবাই দেখি একবার হাত দুটো তোলে সবাই সম্পূর্ণ ভবানীতাই চাঁদ গৌর চাঁদের মতো আর আত্মনিবেদন না হলে বাবা কৃপা হবে না আগে আত্মনিবেদন করতে হবে সবাই দেখি তোলো সব বাবা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় সবাই তোলো দেখি সবাই দাদা ভাইরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছো সবার চরণ ধরে নিবেদন সবাই তোলো একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি সচিরি নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধামে কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে চলেন আজকের আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই কি মায়ের একটা ভজন হবে তো বেশ তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তাহলে সবাই যখন যাবে একটু উলুধ্বনি হোক বাহ বৃন্দাবন ধাম अपार जपे जरा हीरा राधे अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे আসতে কমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাব না আর কেউ যাব না যাবো তো যারা যারা যাব আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি সবাই একসঙ্গে পরে করো তালি দেবেন প্রত্যেকে কেমন तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन ओ तेरे जीवन की धिकार जपे जा राधे राधे और राधे अलवेली सरकार भजे जा राधे राधे जय जय राधे 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 আমার রাধে রাধে বলছো মনে 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 বলছো একটু জোরে জোরে বলতে হবে জয় জয় রাধে রাধে राधे राधे ওইটা ঠিক হচ্ছে না কিরম দেখো চটবট চটবট আওয়াজ হচ্ছে একটা তাল চাই তোলে দেখি সবাই একসঙ্গে আঙুলের সঙ্গে তালে তাল দিয়ে বলবেন কেমন জয় জয় রাধে রাধে राधे राधे রাধে
हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बाकी बिहारी बोलो राधा रानी की জয়টা হলো তো রাস্তার উপরে ওঠেন। আচ্ছা মা, তোমাদের এই যে বিদ্যাসাগর পল্লী, এখানে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? এইটা আমার বিশ্বাস হলো না, বলছে হয় না, কিন্তু হয়। আমার ডায়মন্ড একটু বেশি হয়, এখানে নয় একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো, এখন একটু জোরে বলবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, মোচাগাঁও কি, বর্ষানাও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকের আমরা সবাই আস্বাদন করব বাবা। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, একাদশীও করে না, শুধু খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে মাইরা আর বেশিক্ষণ নয়, মাত্র হয়তো 1 ঘন্টা। এই 1 ঘন্টা একটু মন দিয়ে শুনবেন, কেমন? আজকের আমার লীলার মধ্যে অনেক কিছু জানতে পারবেন। তবে লীলার শেষে আমার 2টো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি যাব। আর উত্তর যদি দিতে না পেরেছো, আমিও যাব না আর আপনাদেরও যেতে দেব না। যাবে না? মা বলছে যাব না, তবু উত্তর দেব না। আচ্ছা ঠিক আছে, এখনো তো আছি। তবে মাইরা, যেমন ছেলে মেয়েরা পড়াশোনা করলে রেজাল্ট হাতে এলে বোঝা যায় যে সারা বছরে আমার ছেলে মেয়েটা কি করলো। তাহলে এতক্ষণ কীর্তন শুনলাম, আমি শেষে 2টো মাত্র প্রশ্ন করব, এই 2টো উত্তর নেব, তারপরে যাব, তার আগে যাব না, কেমন? ওই জন্য একটু মন দিয়ে লীলাটা শুনবেন। আর মাইরা, আজকের আমরা আস্বাদন করব, আমাদের বিষয় হবে সন্দীপনী মনির অতিথি সেবা। সেবা দেব কেন? সেবা দিলে কি হয়, ভগবানকে ভালোবাসলে কি হয়। কি মায়েরা, আর কটা দিন তো বাকি আছে ভগবানের জন্মাষ্টমী, তাই তো? আবির্ভাব তিথি আজকে, যেমন আমার বলরাম দাদার আবির্ভাব তিথি, আর কদিন পরে 9 তারিখ 10 তারিখ, বৈষ্ণব মতে 10 তারিখ, আর আমাদের শাক্ত মতে 9 তারিখ জন্মাষ্টমী। তো কতজন আমার ভগবানের বার্থডেটা পালন করবে, একবার হাতটা তোলো তো দেখি। ওরে বাবা, এত ভক্ত! যাই হোক, খুব ভালো লাগলো যে প্রায় সব ভক্তের হাত উঠে গেল, সবাই ভগবানের বার্থডে পালন করবে। ঠিক আমাদের ছেলেদের হ্যাপি বার্থডে যেমন পালন করি, আমরা এসেছি যার জন্য ধরায়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যেমন ছেলের ভালো ভালো খাবার করে দাও ছেলের বার্থডে, ঠিক জন্মাষ্টমীতে ভগবানেরও প্রিয় প্রিয় খাবারগুলো একটু করে দিও, কেমন? অবশ্যই সন্ধ্যা পর্যন্ত উপবাসে থেকে একটু পূজা অর্চনা করবেন। আর এই জন্মাষ্টমী ব্রত যেমন আজকের ব্রত, এই পালনগুলো যারা করে, আমার গৌর গোবিন্দের কৃপা অবশ্যম্ভাবী হবে। কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এগুলো আমাদের পালন করা কর্তব্য। সবাইকে বলে যাচ্ছি, এ যে শুধু আমার মায়েরা করবে তা নয়, আমার দাদা ভাই বাবা ঠাকুরদেরও বলে যাচ্ছি, প্রত্যেকেরই নিয়ম এই জন্মাষ্টমী ব্রত পালন করা। তো চলেন, আজকে আমরা লীলার মধ্যে অনেক কিছু জানবো। আজকে দেবর্ষি নারদ। মায়েরা মন দেবেন, কেমন? 1 মন থেকে 2 মন যেন হয়ে না যায়।